দেখুন, আমার মায়ের নাম মোসাম্মদ মমতাজ বেগম। আমার বাবা একজন রিক্সা চালক এবং আমি চাকরিটা পেয়ে অনেক খুশি হয়েছি। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি একজন পুলিশ সদস্য হব। লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ১৯ জন পুরুষ ও ৫ জন নারী প্রার্থী। রোববার রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। পরে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে বরণ করেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান। চাকরি নিশ্চিত হওয়ার পর অনেক প্রার্থী আবেগ আপ্লুত হয়ে পড়েন। নিয়োগ পরীক্ষাকে স্বচ্ছ ও মেধাভিত্তিক উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। লালমনি পোস্ট। বেসিক ফিটা দিতে হয় সেটা দিচ্ছি, আর হচ্ছে রিটেনের জন্য অ্যাপ্লাই ফি দিতে হয় সেটা। তো টোটালি ১২০ টাকা দেওয়া লাগছে, এর বেশি কোনো টাকা দেওয়া লাগে না। আর হচ্ছে বাংলাদেশ আমার এবার হচ্ছে ৪র্থ মাঠ, আমি শেষবারের মতো। তো আমি চেয়েছিলাম যে হাল ছেড়ে দিতে, কিন্তু পরিবার থেকে সাপোর্ট ছিল, ভাইয়া ছিল, বোন ছিল, মা ছিল, বাবা ছিল, সবই সাপোর্ট করছিল। তো আল্লাহর রহমতে এবং পরিশ্রমও সত্যি বলতে কাজে লাগে। তো আমি পরিশ্রম করছি, পরিবারের সাপোর্ট ছিল, আল্লাহ তাআলার রহমত ছিল। আমি শেষবারে এসে আমার ভাগ্য খুলে গেছে আর কি। আর আমার অনুভূতি সত্যি বলতে খুবই ভালো বলার। আমি এর আগে 3বার দাঁড়িয়েছিলাম, হইতে পারিনি। এবার আমার ৪র্থ মাঠ, আর হচ্ছে এবারে আমার লাস্ট মাঠ ছিল। সে অনেক কষ্ট করে এইবার মাঠে চেষ্টা করছিল, তো আল্লাহর রহমতে সে সফল হয়েছে। এ নিয়ে আমরা সবাই অনেক বেশি খুশি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই বাংলাদেশ পুলিশের আমাদের অনেক আগে থেকেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সে পূরণ করছে। এই জন্য আসলে আমরা ওকে নিয়ে অনেক প্রাউড ফিল করছি। ধন্যবাদ। এই তো নিয়োগের জন্য আমাদের প্রথমে আমাদের করা লাগছে, আবেদন করা লাগছে, মানে অ্যাপ্লাই করা লাগছে। অ্যাপ্লাইয়ের জন্য ওখানে আমাদের ৫০-৬০ টাকার মতো গেছে, টোটালি ১০০ টাকার মতো গেছে। সেখান থেকে আমরা মাঠে আসছি, ৩ দিনের মাঠ করছি এবং মাঠ করার পর 3 দিনের মাঠে টিকার পর আমরা রিটেন পরীক্ষার জন্য ওখানে আমরা ৬০ টাকার মতো আমরা পরীক্ষার ফি দিয়েছি। টোটালি আমাদের ২০০ টাকার মতো খরচ হয়েছে, এর বাইরে কোনো আর খরচ হয়। প্রথমে ভাবছিলাম এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল আমার মাঝেও। আর ইভেন আমি ভাইবার আগ পর্যন্ত শুনেছি যে এখানে নাকি টাকা ছাড়া চাকরি হবে না, বাট আমি এখন চাকরি পাওয়ার পর আমার ধারণা সম্পূর্ণ বদলে গেছে। একজন দেশের নাগরিক হিসাবে দেশের সেবা করা আমার কর্তব্য এবং আমি সবসময় চাই দেশের জন্য কিছু করার, এবং ছোটোবেলা থেকে এটা ইচ্ছা ছিল। আশা করি পুলিশের একজন সদস্য হওয়ার মাধ্যমে আমি দেশের সেবা করতে পারবো। মানে ওর বাবা হলপিয়াগিরি করে এবং লেখাপড়া করছে, খুব অভাবের মধ্যে লেখাপড়া করছে এবং টিউশনি করায় এবং লেখাপড়াও করে। দেখুন, আমার মায়ের নাম মোসাম্মদ মমতাজ বেগম। আমার বাবা একজন রিক্সা চালক এবং আমি চাকরিটা পেয়ে অনেক খুশি হয়েছি। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি একজন পুলিশ সদস্য হব। আশা করি আজকে আমার স্বপ্নটা পূরণ হলো। বাবা কি করে? আমার বাবা একজন রিক্সা চালক। বাড়ি কোথায়? আমার বাড়ি কাকিনা, কালীগঞ্জ। আসলে কৃষক এবং কিন্তু ওই সাময়িক সাপোর্ট দেওয়ার জন্য দেখা যাচ্ছে রিক্সা পুলিং করে দেখায়।